গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সংগঠিত ডাকাতির একটি বড় পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত গভীর রাতের এক সফল অভিযানে মহাসড়কের ফাঁসিতলা এলাকা থেকে ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুডা সোনারপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে এবাদুল ইসলাম, বকশিচর গ্রামের মেনকাপাড়ার নাজিম উদ্দিনের ছেলে গোলাম রব্বানী এবং বড় সাতাইল বাতাইল গ্রামের আব্দুল জলিলের ছেলে ময়নুল ইসলাম। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধেই এলাকায় একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শিবলী কায়েস মীর জানান, একটি সশস্ত্র ডাকাত দল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকে ডাকাতি করার উদ্দেশ্যে ফাঁসিতলা এলাকায় অবস্থান নিয়ে প্রস্তুতি নিচ্ছে, এমন সুনির্দিষ্ট গোপন তথ্য পুলিশের কাছে আসে। তথ্যের সত্যতা যাচাই ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে ঘেরাও করে ৩ জনকে ধরে ফেলে। এ সময় আসামিদের তল্লাশি করে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা ধারালো চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন করা হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। মঙ্গলবার বিকেলে আসামিদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জেলা কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়। আদালতের বিচারক এস.এম. গালিব হাসান আবেদনের শুনানি শেষে গ্রেপ্তারকৃত ৩ জনকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।